সমাধান দেয়া আছে এ ইকুয়াল এ বি সি ডি ই, বি ইকুয়াল এ সি ই জি, সি ইকুয়াল বি সি এফ জি। দেখাতে হবে আমাদেরকে 1 নাম্বার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এবং 2 নাম্বার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রমাণ 1, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রমাণ 1 এর শুরুতে আমরা প্রথমে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি নির্ণয় করব, তাহলে সহজ হবে। এখানে আমরা লিখে নিব, এখানে এ ইউনিয়ন বি সমান এ ইউনিয়ন বি। এখন এর উপাদান কি আছে? এ বি সি ডি ই, এ বি সি ডি ই, ইউনিয়ন ইউনিয়ন চিহ্ন দিলাম। বি, বি এর উপাদান কি আছে? এই যে বি এর উপাদান এ সি ই জি, এ সি ই জি। তাহলে এ ইউনিয়ন বি হবে, এ ইউনিয়ন বি হতে সংযোগ সেট, তাহলে এই সেটের উপাদান এই সেটের উপাদান বিদ্যমান থাকবে। তাহলে এ বি সি আমরা লিখে এ বি সি ডি ই লিখে ফেলি। তারপর এখানের এই এ সি ই জিও এখানে থাকতে হবে। এ যেহেতু আমরা আগে নিয়েছি, সিও আছে, ই আছে, তাহলে জি আমরা নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন বির মধ্যে এই সেটের উপাদান এবং এই সেটের উপাদান দুইটাই থাকবে। তারপর নির্ণয় করব এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইকুয়াল এর উপাদানগুলো আমরা দেই এ বি সি ডি ই, এ বি সি ডি ই, ইন্টারসেকশন ইন্টারসেকশন বি সি এর উপাদান কি আছে? বি সি এফ জি, বি সি এফ জি। তাহলে এইটা থেকে আমরা পাবো কত? ইন্টারসেকশন মানে হচ্ছে সেট, অর্থাৎ এ সেট এবং সি সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন সেই উপাদানগুলো আমরা নিব। কমন মানে এই সেটেও থাকবে, এই সেটেও যেই উপাদানগুলো আছে সেগুলো। তাহলে এ এখানে আছে, এখানে নাই, বি এখানে আছে, এখানেও আছে, তাহলে আমরা বি নিব, বি নিলাম। সি এখানেও আছে, এখানেও আছে, তাহলে সি নিব। ডি এখানে নাই, এখানে আছে, ই নাই, তাহলে এই যে বি আর সি, এই ইন্টারসেকশন সি এর উপাদান হলো বি সি। তারপর আমরা নির্ণয় করব এখানে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি ইকুয়াল আসবে বি এর উপাদান আমরা লিখব। বি এর উপাদান আছে এ সি ই জি, এ সি ই জি, এ সি ই জি। ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর উপাদান কি আছে? সি এর উপাদান আছে এখানে বি সি এফ জি, বি সি এফ জি, এটা। তাহলে বি ইন্টারসেকশন সি কত হবে? মানে এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো আমরা নিব। তাহলে কমন কি আছে? এ এখানে আছে, এখানে নাই, নিব না। সি আছে, সি এখানে আছে, এখানেও আছে, সি নিলাম। ই এখানে আছে, এখানে নেই। জি এখানেও আছে, এখানেও আছে, তাহলে জি। তাহলে বি ইন্টারসেকশন সি হলো সি জি, আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের বাম পক্ষ লিখব, এই যে 1 নং এর বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড কত আছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান। তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি কত? এ বি সি ডি ই জি, এ বি সি ডি ই আর জি, এটা পেয়েছি। ইন্টারসেকশন ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন। এখন তারপর ইন্টারসেকশন দেওয়ার পর সি এর উপাদান, সি এর উপাদান কি আছে এখানে? বি সি এফ জি, বি সি এফ জি ইকুয়াল। এখন এই যে এখানে ইন্টারসেকশন আছে, অর্থাৎ এই সেট আর এইটার মধ্যে কমন যেগুলো সেগুলো আমরা এখানে নিব। তাহলে কি আছে? এ এটার মধ্যে নাই, নিব না। বি, বি দুইটাতেই আছে, বি নিব। সি এখানেও আছে, এখানেও আছে, সি নিব। ডি এখানে নেই, এখানে আছে, নিব না। ই নেই, জি আছে, জি উভয়টার মধ্যে আছে। তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড। তারপর আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল
রাইট হ্যান্ড সাইড এখানে কি আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল, তাহলে এ ইন্টারসেকশন সি আমরা পেয়েছি কত, বি সি, এ ইন্টারসেকশন সি পেয়েছি বি সি ইউনিয়ন ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সি আমরা পেয়েছি সি জি, সি কমা জি ইকুয়াল কত হলো, ইউনিয়ন মানে সংযোগ, এই দুইটা সেটে যা বিদ্যমান থাকবে এই একটা সেটেই আমরা সেটা নিব, তাহলে বি নিব কমা সি নিব কমা এসি এখানে আছে একটা নিলেই হবে, এখন জি নিব, তাহলে বিসিজি, রাইট হ্যান্ড সাইড বিসিজি, লেফট হ্যান্ড সাইডও বিসিজি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, 1 নম্বর বিধি 1 নম্বরটা প্রমাণিত। 2 নং প্রমাণ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি আমরা আগে নির্ণয় করব। এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল, তাহলে এ এর ভ্যালু উপাদান হলো এ বি সি ডি ই, এ বি সি ডি ই ইন্টারসেকশন, এখন বি এর উপাদান এ সি ই জি, এ সি ই জি, ঠিক আছে ইকুয়াল, তাহলে এটা কত বের হবে, ইন্টারসেকশন মানে কমন, এইটাতে আর এইটাতে যেগুলো কমন সেগুলো আমরা নিব, এ এখানে আছে এ কমন নিলাম, বি নাই এখানে, সি আছে এখানেও সি নিলাম, ডি এখানে আছে এখানে নেই নিব না, ই আছে এখানেও আছে এই জন্য নিলাম এটা, এ ইন্টারসেকশন বি নিলাম, এখন এ ইউনিয়ন সি নির্ণয় করব, এ ইউনিয়ন সি ইকুয়াল কত হবে, এ আছে কত, এ বি সি ডি ই, এ বি সি ডি আর ই, ইউনিয়ন দিলাম, তারপর সি এর উপাদান কত, বি সি এফ জি, এই তো ইকুয়াল, ইউনিয়ন মানে সংযোগ, এইটাতে আর এইটাতে যে উপাদানগুলো থাকবে সবগুলোই আমরা নিব, এ বি সি ডি ই নিলাম, এখন এইখানেও যেটা আছে সেটাও এখানে থাকতে হবে, তাহলে বি অলরেডি নেওয়া হয়ে গেছে, সিও নেওয়া হয়ে গেছে, এফ আর জি নিলে হবে এফ জি, এ ইউনিয়ন সি হয়ে গেল, তারপর বের করতে হবে বি ইউনিয়ন সি ইকুয়াল, বি ইউনিয়ন সি, বি এর উপাদানগুলো আমরা আগে বসিয়ে নিব, বি এর উপাদান আছে এ সি ই জি, এ সি ই জি ইউনিয়ন চিহ্ন, তারপর সি এর উপাদান বি সি এফ জি বসে পেলাম। এখন ইউনিয়ন মানে সংযোগ, তাহলে আমরা সবগুলো নিব এ সি ই জি, এখন এখানে আছে বি নিতে হবে, বি নিলাম, তারপর সি অলরেডি নেওয়া হয়ে গেছে, এফ নিব, জি নেওয়া হয়ে গেছে, এই তো, তাহলে কি দাঁড়াচ্ছে এ সি ই জি বিএফ, এই উপাদানগুলো। এখন আমরা এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে কী ছিল, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত পেয়েছি, এ সি আর ই, ইউনিয়ন দিব, সি এর উপাদান কি আছে, বি সি এফ জি, এটা, তাহলে আমাদের এখন নিতে হবে ইউনিয়ন, যেহেতু মানে সংযোগ সবগুলো নিতে হবে, এ সি আবার এই উপাদানগুলো এখানে নিতে হবে, তাহলে বি নেই, বি কমা সি তো অলরেডি নেওয়া হয়ে গেছে, এফ নিব আর জি নিব, তাহলে এটা একটু সাজিয়ে লেখা যায়, প্রথমে এ নেই, তারপর বি সি ই এফ জি, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন আমরা বের করব রাইট হ্যান্ড সাইড কি,
রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি নিলাম ইকুয়াল, তাহলে এ ইউনিয়ন সি এর মান আমরা পেয়েছি কত, এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইটা আমরা পেয়েছি। ইন্টারসেকশন ইন্টারসেকশন, তারপর বি ইউনিয়ন সি এর মান আমরা পেয়েছি এ সি ই জি বি এফ, এ সি ই জি বি এফ এটা আমরা পেয়েছি। তাহলে আমাদের এখানে ইন্টারসেকশন আছে, তার মানে এই সেটে আর এই সেটের উপাদানগুলো যেগুলো দুইটাতেই থাকবে সেগুলো আমরা নিব। তাহলে কি আছে, এ এখানে আছে, এখানেও আছে, নিলাম এ, বি এখানেও আছে, এখানেও বি আছে, তাহলে বি নিলাম, সি এখানে আছে, এখানেও আছে, সি নিলাম, ডি এখানে আছে, এখানে নেই, নিব না, ই এখানে আছে, এখানেও আছে, ই নিব, এফ এখানে আছে, এখানেও আছে, এফ নিব, জি এখানে আছে, আবার এখানেও আছে, এই যে জি নিব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে লেফট হ্যান্ড সাইডে এ বি সি ই এফ জি, আর রাইট হ্যান্ড সাইডেও আছে এ বি সি ই এফ জি, ই এফ জি। তাহলে আমরা লিখব অতএব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।